৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নিশ্চিতের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি স্থল শহীদ মিনারে আছেন সহকর্মী নজরুল ইসলাম। বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছে। নজরুল, এই কর্মসূচি কি পূর্ব ঘোষিত? কি বলছেন অনশনকারীরা? আমি যেমনটি বলে রাখি যে এই শহীদ মিনারে কিন্তু আসলে দুইটি আন্দোলন চলছে। আপনি যেমনটি বলেছিলেন যে যেটা সময়ের দাবি সেটা কিন্তু শহীদ মিনারের এক পাশে রয়েছে এবং অপর পাশে কিন্তু বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আন্দোলনটা চলছে। সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে সেই শহীদ মিনার এলাকাতে আসলে দৈনিক কর্মচারী সমিতির আন্দোলনটা আসলে বেশ বড় আকারে হচ্ছে। কিন্তু সকাল থেকে ইতিমধ্যে কিন্তু এই সমাবেশে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিও কিছুক্ষণ আগে এসে এই যে শ্রমিকদের যে কর্মচারীদের যে সমাবেশ হয়েছে সেখানে তারা একাত্মতা ঘোষণা করেছে। এবং আপনাকে বলে রাখতে চাই আসলে কোন কোন বিষয়ের কারণে তারা আসলে সমাবেশটা করছে। তারা বলছেন যে তাদের দাবি যে মাসিক বেতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেতন ৩০,০০০ টাকা নির্ধারণ করা এবং বাৎসরিক যে বেতন রয়েছে সেটা আসলে 10% বৃদ্ধি করতে হবে। একই সাথে উৎসব ভাতা, বৈশাখী ভাতা সহ যে সকল চিকিৎসা ভাতা রয়েছে সেগুলো যাতে তারা পায়। সেই সাথে তারা আসলে নারী সহকর্মীদের জন্য যে তারা আসলে কর্মচারীরা রয়েছে যে নারী তারা বলছে যে মাতৃত্বকালীন ছুটি এবং সাপ্তাহিক ছুটি বাৎসরিক প্রতি বছরে 20 দিন নিয়মিত ছুটি আসলে প্রদান করার জন্য তারা যে মাস্টার রোলে কাজ করে সেই চাকরির যে নিশ্চয়তা বিনা কারণে চাকরিচ্যুত করা হয় এবং কোনো প্রকার তদন্ত ছাড়াই সেই চাকরিচ্যুত করা হয় সেই বিষয়টিও তারা এখানে উত্থাপন করেছে। এবং সেই সাথে তারা সারা বছর কাজ করে তারা 30 দিনের মতো কাজ করে কিন্তু তারা বেতন পায় 22 দিন কিংবা 27 দিনে। সেই জায়গা থেকে তারা বলছে যে আসলে 30 দিন কর্মঘণ্টায় আসলে 30 দিনের সাথে সেই বেতন পরিশোধ করা হয় সেই জায়গা থেকে। সেই সাথে বাড়ি ভাড়ার বিষয়টি রয়েছে যে এখন তারা আসলে কোনো ধরনের বাড়ি ভাড়া পায় না, সেটি আসলে মূল বেতনের কিন্তু 60% বাড়ি ভাড়া তারা আসলে চাচ্ছে। এবং সেই সাথে বলে রাখতে চাই যে আপনি বলেছিলেন যে যদি আমার গণতন্ত্রের জন্য ধারণা দেয় যৌক্তিক সময়ের দাবিতে যে আন্দোলন সেটি আসলে এই আন্দোলনের প্রেক্ষাপটে আসলে তারা অবস্থান করছে। আমার কাছে শহীদ মিনারের দুটি আন্দোলনের সবশেষ খবর অদিতি। নজরুল, আপনার কাছ থেকে আমরা শহীদ মিনারের অবস্থা জানছিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আরো স্পষ্টভাবে এই বিষয়ে জানবো। দর্শক, শহীদ মিনার থেকে সহকর্মী নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।